আজ সব মোবাইল গ্রাহক পাবেন বিনামূল্যে 1 জিবি ইন্টারনেট। শিগগিরই ঐকমত্য কমিশনে অমীমাংসিত 4 ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিএনপি। জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনে পর্যবেক্ষক হতে বাড়ল শিক্ষাগত যোগ্যতা, কমল বয়স। শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন। টানা 4 ম্যাচ জিতে শিরোপার আরও কাছে বাংলাদেশের মেয়েরা। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আজ শুক্রবার দেশের সব মোবাইল গ্রাহক বিনামূল্যে 1 জিবি ইন্টারনেট পাবেন। গ্রাহকরা এই ইন্টারনেট 5 দিন মেয়াদে ব্যবহার করতে পারবেন। গত 16 জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ। জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন, জন আকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে 18 জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দিতে নির্দেশ দেওয়া হয়। ফ্রি ডাটা পেতে জিপি গ্রাহকদের *121*1807#, রবি গ্রাহকদের *4*1807#, বাংলালিংক গ্রাহকদের *121*1807 এবং টেলিটক গ্রাহকদের *111*1807# নম্বরে ডায়াল করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের অমীমাংসিত 4 ইস্যু নিয়ে বিএনপিতে আবারও আলোচনা হয়েছে। এই 4টি বিষয় হলো সংসদে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, নারী আসনে নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি পদে নির্বাচন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি দলটি। নির্ভরযোগ্য সূত্র জানায় এইসব ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত 2-1 দিনের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনে জানিয়ে দেবে বিএনপি। কিছুটা ছাড় দিয়ে সমঝোতায় পৌঁছাতে চায় দলটি। গত বুধবার রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। সে আলোচনা শেষ না হওয়ায় বৃহস্পতিবার রাতে আবারও বৈঠকে এই ইস্যু নিয়ে আলোচনা হয়। বিএনপির নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষ নির্বাচনের প্রস্তাবে অনড় থাকবে, যেহেতু উচ্চকক্ষ প্রবর্তনের প্রস্তাবটি বিএনপির 31 দফায় আছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব। বেকারত্ব দূর করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেকারত্ব দূর করতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত যুব উদ্যোক্তা বিনিয়োগ ও পলিসি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য নেওয়া পদক্ষেপ তুলে ধরে উপদেষ্টা বলেন, যুব উদ্যোক্তাদের জন্য আমরা উদ্যোক্তা ঋণ প্রদান করে থাকি। যুব উদ্যোক্তা ঋণের সিলেকশন ক্রাইটেরিয়াগুলো নিয়ে কাজ করা হচ্ছে, যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষ উপকৃত হতে পারে যে কোনো স্টার্টআপ শুরু করার ক্ষেত্রে। এই ঋণের সিলিং 2 লাখ টাকা থেকে 5 লাখ টাকা করা হয়েছে। সামনের দিনে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 উপদেষ্টা পরিষদ হতে অনুমোদন পেয়েছে। এটি দ্রুত বাস্তবায়ন করা হবে। ভোটে পর্যবেক্ষক হতে এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে পর্যবেক্ষকদের সর্বনিম্ন বয়স 21 বছর নির্ধারণ করা হয়েছে। ইসির জনসংযোগ পরিচালক শরীফুল আলম এ তথ্য জানিয়েছেন। আগে পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি বা সমমান এবং পর্যবেক্ষকদের বয়স ছিল ন্যূনতম 25 বছর। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে 2023 সালের নীতিমালা বাতিল ও তৎকালীন 96টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন নীতিমালা জারি করেছে বর্তমান এএমএম নাসির উদ্দিনের কমিশন। নতুন নীতিমালার আলোকে আগ্রহী সংস্থাকে আবেদন করতে হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করে 5 বছরের জন্য নিবন্ধন দেবে ইসি। নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা 3 দিন পর্যবেক্ষণ করার বিধান যুক্ত করা হয়েছে। পর্যবেক্ষকদের বয়স 21 বছর বা তদূর্ধ্ব হতে হবে। ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা 3 দিনের জন্য
পর্যবেক্ষক মোতায়েন করতে পারবে। মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। আমাদের শালিখা প্রতিনিধি জসিম উদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়ে কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ। ভোটের মাধ্যমে শতখালী ইউনিয়নের 9টি ওয়ার্ড কমিটির আগামী নেতৃত্ব নির্বাচন হয়। নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শতখালী ইউনিয়ন বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে বলে আশাবাদী তিনি। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ভুটানকে আবারও হারিয়েছে বাংলাদেশ। তৃষ্ণা রানীর জোড়ায় বৃহস্পতিবার রাতে বাংলাদেশ 3-0 গোলে জিতেছে ভুটানের বিপক্ষে। টানা 4 ম্যাচ জিতে শিরোপার আরও কাছে পিটার বাটলারের শিষ্যরা। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 18 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির কর্মপরিবেশ খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বাড়তে পারে এবং শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বৃষ রাশির সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন এবং রোমান্স ও বিনোদন শুভ। মিথুন রাশির কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটার সম্ভাবনা আছে এবং মন ভালো থাকবে। কর্কট রাশির দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন এবং ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। সিংহ রাশির আজ আর্থিক দিক ভালো যাবে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। কন্যা রাশির মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। তুলা রাশির গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় বাড়তে পারে। বৃশ্চিক রাশির আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূলে থাকবে এবং জনসম্পৃক্ততা বাড়তে পারে। ধনুরাশি কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হবে। সম্ভাব্য ক্ষেত্রে চাকরিজীবীকেও পদোন্নতি পেতে পারেন। মকর রাশির সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। পেশাগত দিক ভালো যাবে। কুম্ভ রাশির দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। মীন রাশির বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কারোর সঙ্গে বিবাদে জড়ানো থেকে বিরত থাকুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন